হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্টেট ওয়াইজ কাউন্সিলিং এর নোটিশ প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের, এবং স্টেট ওয়াইজ কাউন্সিলিং এর লিস্ট প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কবে থেকে এই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, স্টেট ওয়াইজ কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে, এবং এই লিস্টে কাদের কাদের নাম রয়েছে, কাদের কাদের কাউন্সিলিং হবে এবং কবে থেকে কাউন্সিলিং হবে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। এবং যাদের এই লিস্টে যদি কারোর নাম না থেকে থাকে তাহলে তাদের কাউন্সিলিং কবে হবে, সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। এবং কাউন্সিলিং এর সময় আপনাকে কি কি ডকুমেন্টস, কি কি ইনস্ট্রাকশন ফলো করতে হবে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো নোটিফিকেশন জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। দেখুন, একটু আগে অর্থাৎ 16ই ফেব্রুয়ারি 2024 তারিখে নোটিফিকেশনটি জারি করা হয়েছে, একটু আগে। তো নোটিফিকেশনের মূল যে বডি রয়েছে, মূল যে বিষয় রয়েছে, কি বলছে, পার্টেনিং টু কাউন্সিলিং অফ এমপ্যানেল ক্যান্ডিডেট অফ স্টেট ওয়াইড মেরিট লিস্ট মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ হু হ্যাভ নট বিন এমপ্যানেল ইন রিলেভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে মেরিট লিস্ট বা সেখানে যে কাউন্সিলিং হয়েছিল সেখানে যারা স্থান পাননি, তারা স্টেট ওয়াইড মেরিট লিস্টে স্থান পেয়েছেন, তারা কাউন্সিলিংয়ে তাদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে বা তাদের জন্য নোটিশ জানানো হচ্ছে। তার পাশাপাশি আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব যে আপনার কাউন্সিলিংটা কোথায় হবে। একটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমরা দেখব কোথায় ভেন্যু উল্লেখ করা আছে। তো প্রথম যে পয়েন্টগুলো উল্লেখ করা আছে, দিস পার্টেন্স টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস। 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেটা চলছিল তারই একটা পার্ট এই স্টেট ওয়াইড কাউন্সিলিং। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হিয়ার বাই নোটিফাইড অ্যান্ড ইনফর্ম অল কনসার্ন দ্যাট, সবাইকে কনসার্ন করা হচ্ছে দ্যাট যে স্টেট লেভেল কাউন্সিলিং অফ ক্যান্ডিডেটস আন্ডার স্টেট ওয়াইড মেরিট লিস্ট পাবলিশ, যে স্টেট ওয়াইড মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়েছিল, সেই পাবলিশ যাদের যাদের নাম রয়েছে তাদের কাউন্সিলিং এর জন্য নোটিশ করা হচ্ছে। যে যার নোটিশ নাম্বার এটা উল্লেখ করা হয়েছে 31/1/2024 তারিখে যে লিস্ট প্রকাশ করেছিল, যাদের স্টেট ওয়াইড কাউন্সিলিং এর যাদের লিস্টের নাম ছিল, হু হ্যাভ নট বিন এমপ্যানেল ইন রিলেভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল প্রকাশ করেছিল যেখানে তাদের নাম স্থান পাননি বা সেই প্যানেলে যাদের নাম ছিল না, তাদের নাম স্টেট ওয়াইড নাম ছিল, সেই তাদেরকে মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কাউন্সিলিং এর জন্য ডাকা হচ্ছে। এবং কোথায় কাউন্সিলিং হবে সেটা দেখুন উল্লেখ করা হয়েছে, উইল বি হেল্ড অ্যাট দ্য অফিস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাট আচার্য প্রফুল্ল ভবনে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে মেন বিল্ডিং, ডিকে সরলেখের যে বিধাননগর বা সরলেখের ডিকে ব্লক 7/1, বিধাননগর সেক্টর 2, কলকাতা 7,91,000। তো এর আগের একটা ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম যে স্টেট ওয়াইজ যে কাউন্সিলিং হবে সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেন্ট্রালি তাদের অফিসিয়াল বিল্ডিং এই তাদের সেন্ট্রাল কাউন্সিলিং, স্টেট ওয়াইড কাউন্সিলিং করতে চলেছে। যে নোটিফিকেশনটা স্টেট ওয়াইড কাউন্সিলিং এর জন্য জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে টোটাল 41টা পেজ আছে। তো 41টা পেজের প্রথম পেজ নোটিফিকেশন এবং বাকি 40টা পেজ সমস্ত ক্যান্ডিডেটদের নাম রয়েছে। এবার আমরা দেখে নেব যদি কোনো ক্যান্ডিডেট এখানে নাম না থেকে থাকে তাহলে তাদের কখন কাউন্সিলিং এ ডাকবে। তো এই 3 নম্বর পয়েন্টে সেখানে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা আছে, such counseling will be held in line with the position of the candidate in statewide merit list. Candidates who will not be called, যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে এখনো পর্যন্ত কল করা হয়নি ফর দিস ফেজ অফ কাউন্সিলিং, এই ফেজের কাউন্সিলিং এর জন্য, অর্থাৎ স্টেট ওয়াইজ যে কাউন্সিলিং করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই কাউন্সিলিং এ যাদের নাম এখনো পর্যন্ত ইনক্লুড হয়নি, যাদের নাম এই ফেজে নেই, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, আর রিকোয়েস্টেড টু ওয়েট, তাদেরকে ওয়েট করার কথা বলা হচ্ছে আনটিল ফার্দার নোটিফিকেশন বাই দ্য বোর্ড অফ দিস রিগার্ড। এই সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নতুন করে আবার নোটিফিকেশন জারি করবে পরের ফেজ স্টেট ওয়াইজ কাউন্সিলিং এর জন্য তাদের নোটিফিকেশন দেবে, সেখানে তারা আপনাদের নাম এসে যাবে। সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এবার আমরা দেখে নেব ক্যান্ডিডেটরা কোন কোন ডকুমেন্টস তাদেরকে নিয়ে যেতে বলার কথা বলা হচ্ছে। তো যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং, এই সমস্ত ডকুমেন্টসগুলো তাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে, ফলোইং ডকুমেন্টস উইথ দেম ইন অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তো তাকে নিয়ে যেতেই হবে, উইথ এ সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইস, নিচের প্রত্যেকটা বিষয়ের যেগুলো একাডেমিক কোয়ালিফিকেশন থেকে শুরু করে সবকিছু একটা সেলফ অ্যাটেস্টেড কপি তাদেরকে নিয়ে যেতে বলেছে। কি কি? অ্যাডমিট কার্ড অফ টেট, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে টেট পরীক্ষা নিয়েছিল তারা যে অ্যাডমিট কার্ড দিয়েছিল টেটের জন্য, সেই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, জেরক্স কপি এবং অরিজিনাল। ডাউনলোডেড ডকুমেন্টস টেট কোয়ালিফিকেশন, যে আপনি যে টেট কোয়ালিফাই করেছেন তার কোনো একটা প্রুফ নিয়ে যেতে হবে, সেটা টেট সার্টিফিকেট হতে পারে বা যে কোনো একটা জায়গায় যে আপনি কোয়ালিফাই করেছেন এমন কোনো একটা প্রুফ আপনাকে নিয়ে যেতে হবে। তার পাশাপাশি অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নিতে হবে এবং সার্টিফিকেট নিতে হবে এজ প্রুফ হিসেবে।
মার্কশিট নিয়ে যেতে হবে অ্যান্ড সার্টিফিকেট নিয়ে যেতে হবে মাধ্যমিক পরীক্ষার জন্য। তার পাশাপাশি নিয়ে যেতে হবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি পরীক্ষার এইচএস পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যাবেন। মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যাবেন 2 ইয়ার ডিএলএড স্পেশাল এডুকেশন যদি কারোর থেকে থাকে সেটাও কিন্তু অ্যালাউ করা হচ্ছে। তো 2 ইয়ার ডিএলএড এর মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে গ্রাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যদি কারোর এইচএসে 50% মার্কস না থাকে তাহলে কিন্তু তাদের অবশ্যই নিয়ে যেতে হবে। বাদবাকিদের 50% যাদের এইচএস রয়েছে তাদের না হলেও চলবে, তবুও আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে নিয়ে যাবেন। তারপর কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যদি কারো থেকে থাকে সেটা নিয়ে যাবেন। পিএইচ ক্যাটাগরি কেউ থেকে থাকলে তিনি নিয়ে যাবেন। তারপরে আপনার এখানে আছে প্যারা টিচারদের ফার্স্ট এনগেজমেন্ট লেটার নিয়ে যেতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এসডিও প্যারা টিচারদের জন্য এবং একটা আইডি প্রুফ ভোটার কার্ড বা আধার কার্ড হিসেবে আপনাকে আইডি প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে। এরপর 5 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস রেসপেক্টিভ শিডিউল, যে সমস্ত ক্যান্ডিডেট তারা কাউন্সিলিং এর জন্য ডাকা হচ্ছে তাদের নাম নিচে রয়েছে এবং তাদের শিডিউল নিচে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। তো আমরা সরাসরি দেখে নেব কাদের কাদের নাম রয়েছে, কোন কোন ক্যাটাগরির নাম রয়েছে এবং কবে থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। তো লিস্টের একদম হেডলাইনে কি বলা হচ্ছে, লিস্ট অফ ক্যান্ডিডেটস আন্ডার স্টেট লেভেল কাউন্সিলিং। স্টেট লেভেল কাউন্সিলিং এর জন্য যে সমস্ত ক্যান্ডিডেটের নাম রয়েছে এখানে এলিজিবল ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার গভর্নমেন্ট স্পন্সর্ড বা জুনিয়র বেসিক স্কুলগুলোতে প্রাইমারি স্কুলগুলোতে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা উল্লেখ করা হয়েছে। তো প্রথম যে লিস্টে যাদের নাম রয়েছে দেখুন এখানে ক্যাটাগরি রয়েছে প্যারা টিচার। এখানে যেগুলো নাম রয়েছে সবার প্যারা টিচার ক্যাটাগরি রয়েছে। মিডিয়াম আছে এখানে বেঙ্গলি মিডিয়াম, বাদিকে সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে তার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটের এবং তাদের রোল নাম্বার এখানে পরপর রয়েছে। এরপর ক্যান্ডিডেটদের নাম এখানে পরপর উল্লেখ করা হয়েছে এবং তার ক্যাটাগরি নয় তার জেন্ডার রয়েছে মেল ফিমেল এবং তার কাস্ট এসসি এসটি ওবিসি বা জেনারেল যে কাস্ট রয়েছে সেই কাস্ট, আর তারপরে ডিফারেন্ট লেভেল অর্থাৎ পিএইচ যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকে এখানে নো আছে। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা স্টেট ওয়াইড পজিশন, তার মেরিট লিস্টে তার র্যাঙ্ক কত আছে সেই র্যাঙ্কগুলো এখানে পরপর উল্লেখ করা হয়েছে। এবার দেখুন ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আপনারা নজর রাখবেন সেটা হচ্ছে আপনার কাউন্সিলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে। দেখুন 21শে ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে শুরু হচ্ছে। এখানে সবারই 21শে ফেব্রুয়ারি 2024 তারিখে আপনার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। কখন? সকাল 11টা থেকে 11 AM থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া প্যারা টিচারদের জন্য। 11 আপনার সকাল 11টা থেকে 21 তারিখে 21শে ফেব্রুয়ারি 2024 তারিখে আপনার কাউন্সিলিং প্রক্রিয়া স্টেট ওয়াইড কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। এর পরের যে পেজটা শুরু হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস আন্ডার স্টেট লেভেল কাউন্সিলিং এর জন্য। তো প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে মিডিয়াম রয়েছে বেঙ্গলি মিডিয়াম, এখানে ক্যাটাগরি দেখুন নন এক্সেমটেড ক্যাটাগরি। নন এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ ফ্রেশ ক্যাটাগরি, ফ্রেশ ক্যান্ডিডেট যে সমস্ত রয়েছে তাদের কিন্তু এখানে নাম রয়েছে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, তাদের ডিটেলস রোল নাম্বার রয়েছে, এখানে ক্যান্ডিডেটের নাম রয়েছে এখানে পরপর এবং এখানে তাদের জেন্ডার রয়েছে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি, তাদের যে কাস্ট সেই কাস্ট রয়েছে এখানে। পেজ যদি থেকে থাকে তাহলে এখানে উল্লেখ করা হয়েছে, সবার নো আছে এবং এখানে স্টেট ওয়াইড পজিশন রয়েছে অর্থাৎ তাদের র্যাঙ্ক কত পজিশনে। আপনার সিরিয়ালি র্যাঙ্কগুলো কম র্যাঙ্ক থেকে শুরু করে বেশি র্যাঙ্কের দিকে পরপরগুলোর নামগুলো যেভাবে যাচ্ছে এবং কাউন্সিলিং ডেট কবে দেওয়া হয়েছে দেখুন 21শে ফেব্রুয়ারি। এখানে যাদের নাম রয়েছে 21শে ফেব্রুয়ারি 2024 তারিখে প্রত্যেকেরই নাম রয়েছে 21 তারিখে ফেব্রুয়ারি 21 তারিখে এদেরও কাউন্সিলিং শুরু হচ্ছে নন এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য। এবার এদের টাইম দেখুন দুপুর 2টো থেকে 2 PM থেকে অর্থাৎ ফার্স্ট আওয়ারে প্যারা টিচারদের হচ্ছে, সেকেন্ড হাফে আপনার 2টো থেকে শুরু হচ্ছে নন এক্সেমটেড ক্যাটাগরিদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। কোথায়? আচার্য সদন প্রাথমিক শিক্ষা পর্ষদের যে মেন বিল্ডিং সেই বিল্ডিং এ সবাইকে পৌঁছে দিতে হবে। বাদ বাকিদের নাম আপনারা এখানে নিচে দেখে নিতে পারবেন। তো পরের পেজে আমরা চলে যাচ্ছি। পরের পেজে আমরা দেখে নেব কাদের নাম রয়েছে এখানে। এখানেও কিন্তু নন এক্সেমটেড ক্যাটাগরি রয়েছে। নন এক্সেমটেড ক্যাটাগরি এখানে 21 তারিখেই লিস্টেড হয়ে রয়েছে এবং দুপুর 2টো থেকে কিন্তু আপনার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। র্যাঙ্ক এখানে পরপর দেওয়া আছে। তো এভাবে আমরা দেখে নেব নিচের দিকে অন্য কোনো ডেট দেওয়া হয়েছে কিনা। না 21 তারিখেই রয়েছে। নন এক্সেমটেড ক্যাটাগরি রয়েছে সেই একই রকম ভাবে এই সমস্ত ক্যান্ডিডেটের নাম চলছে এখানে। দুপুর 2টো থেকে চলছে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। এবার আমরা দেখে নেব ডেট শিডিউল চেঞ্জ হচ্ছে কিনা, কাদের কাদের নাম রয়েছে আপনারা দেখে নিতে পারবেন, এখানে পজ করে দেখে নিতে পারবেন। তো তাদের র্যাঙ্ক এবং তাদের ডেট এখানে ডান দিকে উল্লেখ করা হয়েছে। এবার আমরা দেখে নেব এই পেজটাতে কাদের কাদের। এবার দেখুন ডেট চেঞ্জ হয়েছে 22 তারিখে 22/2/2024 তারিখে 22শে ফেব্রুয়ারি আপনার কাউন্সিলিং প্রক্রিয়া স্টেট ওয়াইড কাউন্সিলিং প্রক্রিয়া সকাল 11টা থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে নন এক্সেমটেড ক্যাটাগরি। কাদের কাদের র্যাঙ্কগুলো আপনারা দেখে নেবেন এবং আপনাদের নাম দেখে নেবেন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বেঙ্গলি মিডিয়াম সমস্ত ডিটেলসটা আপনারা দেখে নেবেন। তো আমি একটু নিচে নামাচ্ছি, নামগুলো আপনারা থামিয়ে দেখে নিতে পারবেন বা আমি আমার এই পিডিএফটি
টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ 360, যে আপনার সেটার নাম এখানে সার্চ করলে পেয়ে যাবেন, বা আপনারা লিঙ্কে সরাসরি জয়েন করে দিতে পারবেন। তো সেখানে কিন্তু আপনি এই স্টেট ওয়াইড কাউন্সিলিং লিস্টটা পেয়ে যাবেন। তো নন এক্সামটেড ক্যাটাগরিতে আবার দেখুন 22 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে। আমরা নিচের দিকে চলে যাব, দেখুন 22 তারিখ চলছে। নন এক্সামটেড ক্যাটাগরি 22 তারিখ সকাল 11টা থেকে চলছে, এখনো শিডিউল চেঞ্জ হয়নি। এখানে দেখতে পাচ্ছি আমরা 22 তারিখে সেই একই রকমভাবে শিডিউল চলছে। 22 তারিখ কিন্তু প্রচুর কাউন্সিলিং রয়েছে ফার্স্ট হাফেই, এখনো চলছে। নন এক্সামটেড ক্যাটাগরি এখনো চলছে, দেখুন নন এক্সামটেড ক্যাটাগরি রয়েছে 22 তারিখ সকাল 11টা থেকে। পরপর আমরা একটু দেখে নেব এরপরে শিডিউল চেঞ্জ হচ্ছে কিনা। এখানে কিন্তু শিডিউল চেঞ্জ হচ্ছে। নন এক্সামটেড ক্যাটাগরি আপনার র্যাঙ্ক এখানে দেখে নেবেন, নাম দেখে নেবেন। এখানে 22 তারিখ দুপুর 2টো থেকে 2 PM থেকে শুরু হচ্ছে আপনার কাউন্সিলিং প্রক্রিয়া। কাদের কাদের নাম রয়েছে দেখে নিন, একবার পজ করে করে দেখে নেবেন। এটাতেও দেখতে পাচ্ছেন দুপুর 2টো থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে 22 তারিখে। 22 তারিখে কিন্তু অনেকের কাউন্সিলিং রয়েছে, সুতরাং আমি সবারটা দেখাতে পারছি না, আপনারা ভিডিওটি আরও বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কাউন্সিলিংয়ের শিডিউলটা দেখে নেবেন। এবং দুপুর 2টো থেকে এখানে কিন্তু শেষ হচ্ছে। এর পরের হাফে আমি চলে যাচ্ছি পরের ডেটে। পরের ডেটে দেখুন আপনারা এখানে 23শে ফেব্রুয়ারি 23 তারিখ থেকে শুরু হচ্ছে পরের কাউন্সিলিং, সকাল 11টা থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে। কাদের নন এক্সামটেড ক্যাটাগরি থাকছে এবং তাদের নাম এবং তাদের র্যাঙ্ক সমস্ত ডিটেলস সে আগের মতোই দেওয়া আছে। তো নামগুলো একবার দেখে নেবেন। 23 তারিখ চলছে কন্টিনিউ, 23 তারিখ সকাল 11টা থেকে চলছে কাউন্সিলিং প্রক্রিয়া। আমরা দেখে নেব হাফ চেঞ্জ হচ্ছে কিনা। না, এখনো হাফ চেঞ্জ হয়নি, পেজটা একটু লোড হতে টাইম নিচ্ছে, তারপরে ফার্স্ট টাইমে একটু ঝাপসা থেকে যাচ্ছে। তো 23 তারিখে সকাল 11টা থেকে কাউন্সিলিং প্রক্রিয়া এখনো চলছে। দেখে নেব আমরা সেকেন্ড হাফ শুরু হয়েছে, দেখুন 23 তারিখ সেকেন্ড হাফে দুপুর 2টো থেকে 2 PM থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে নন এক্সামটেড ক্যাটাগরিদের জন্য। তাদের র্যাঙ্ক এখানে পরপর দেওয়া আছে। তো 2টো থেকে কাদের কাদের রয়েছে নামগুলো একবার দেখে নেবেন আপনারা। লাস্ট কবে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হচ্ছে কবে সেটা দেখে নেব আমরা এইভাবে একদম শেষ পর্যায়ে। তো 23 তারিখে সেই 2টো থেকে এখনো চলছে। 23শে ফেব্রুয়ারি কাউন্সিলিং প্রক্রিয়া কন্টিনিউ চলছে, দুপুর 2টো থেকে শুরু হয়েছে, হবে এই সমস্ত ক্যান্ডিডেটদের দুপুর 2টো থেকে শুরু হবে। তো এরপরে আমরা নিচের দিকে চলে আসছি, এখানে দেখি সে একই রকমভাবে দুপুর 2টো থেকে 23 তারিখে কাউন্সিলিং রয়েছে। এখানে কিন্তু দুপুর 2টো থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হবে। নামগুলো এখানে পরপর থেকে 23 তারিখ এখানে কিন্তু শিডিউল শেষ হচ্ছে। এর পরের শিডিউলটা আমরা দেখে নেব, পরে ডেট চেঞ্জ হবে কিন্তু। এই দেখুন 24শে ফেব্রুয়ারি 2024 তারিখ সকাল 11টা থেকে আপনার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। নন এক্সামটেড ক্যাটাগরিদের কাউন্সিলিং প্রক্রিয়া এখনো চলছে। নন এক্সামটেড ক্যাটাগরি প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, নাম রয়েছে এখানে, আপনার মেরিট পজিশন রয়েছে এখানে, রোল নাম্বার, ডিটেলস, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু এখানে পেয়ে যাবেন। 24শে ফেব্রুয়ারি আপনার সকাল 11টা থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। এখানেও ঠিক একই রকমভাবে সকাল 11টা থেকে 24 তারিখ কাউন্সিলিং প্রক্রিয়া চলছে। এখানে আমরা দেখে নেব, এখানেও তাই 24 তারিখ 11টা থেকে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে। এখানেও তাই 11টা থেকে চলছে 24 তারিখ। আমরা একটু এখানেও 11টা থেকে চলছে 24 তারিখে কাউন্সিলিং প্রক্রিয়া। 11 তারিখ, এই 11 তারিখ নয়, মানে 11টা থেকে 24 তারিখ কাউন্সিলিং প্রক্রিয়া এখানে শেষ হবে। এবার খুব সুন্দর 2টো থেকে শুরু হবে। এবার দেখুন 2টো থেকে শুরু হচ্ছে। 24 তারিখ দুপুর 2টো থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। দেখুন 2 এখানে AM করা আছে, ভুল আছে, এটা AM তো রাত্রে বেলা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু AM টা নয়, এটা PM হবে, 2 PM হবে। এখানে সব AM করা আছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, এটা 2 PM হবে। যাই হোক, তো নন এক্সামটেড ক্যাটাগরির কাউন্সিলিং প্রক্রিয়া চলছে 24শে ফেব্রুয়ারি দুপুর 2টো থেকে আপনাদের কাউন্সিলিং প্রক্রিয়া চলবে। কাদের কাদের নাম রয়েছে এখানে সব AM করা আছে, AM গুলো কিন্তু আপনারা PM ভেবে নেবেন। তো 24 তারিখ কাউন্সিলিং প্রক্রিয়া দুপুর 2টো থেকে চলছে। আমরা দেখে নেব এর পরের ডেট পড়ছে কিনা। একদম দুটো সময় চলছে। তো না, 24 তারিখ আপনার স্টেট লেভেল কাউন্সিলিং শেষ হচ্ছে, স্টেট ওয়াইড কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হচ্ছে 24 তারিখ 24শে ফেব্রুয়ারি। শুরু হচ্ছে 21শে ফেব্রুয়ারি সকাল 11টা থেকে এবং শেষ হচ্ছে 24শে ফেব্রুয়ারি দুপুর 2টোর সময় থেকে, 2টোর থেকে শেষ হচ্ছে, শুরু হচ্ছে এখানে 2টো থেকে শুরু করে যখন শেষ হয় মোটামুটি 24 তারিখ আপনার যে লিস্ট নাম রয়েছে, যাদের নাম রয়েছে নন এক্সামটেড ক্যাটাগরি, তাদের কিন্তু শেষ হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2024 তারিখে দুপুর 2টোর সময়। এই কাউন্সিলিং প্রক্রিয়া লাস্ট শিডিউল করা হয়েছে। আবারও বলে রাখি, এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, বা টেলিগ্রাম চ্যানেলে আপনারা গিয়ে সার্চ করলে নলেজ 360 সার্চ করলে কিন্তু গ্রুপটা পেয়ে যাবেন।
সেখানে গিয়ে সরাসরি জয়েন হয়ে যাবেন। জয়েন হলে কিন্তু আপনারা পরে জয়েন হলেও কিন্তু আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। এবার যেটা বিষয় রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এই লিস্টে নেই তাদের কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, তারা একটু ওয়েট করুন। সেকেন্ড ফেজে স্টেট ওয়াইড কাউন্সিলিং এর নোটিশ আসবে, পরিষ্কার করে নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করা হয়েছে। সুতরাং আপনারা আরেকটু ওয়েট করুন। এই কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হলেই আপনাদের জন্য নোটিফিকেশন আসবে। এই মুহূর্তে যাদের স্টেট ওয়াইড কাউন্সিলিং এর নোটিশ দিল, তাহলে আমরা দেখলাম যে 21 তারিখ থেকে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া সকাল 11 থেকে, এবং শেষ হচ্ছে 24শে ফেব্রুয়ারি দুপুর 2টোর সময় গিয়ে সেকেন্ড হাফের শিডিউল সেখানে করা রয়েছে। অর্থাৎ 21 থেকে 24 তারিখ এই লিস্টে কাউন্সিলিং এর প্রক্রিয়া শেষ হবে। টোটাল 40টা পেজ রয়েছে, 40টা পেজের ক্যান্ডিডেটদের নাম, তাদের অল ডিটেলস আমরা দেখতে পেলাম এখানে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।